চিল্লাপাল্লা কেন করতেছি বুঝো না? দেখো কারণে আইছি। হাই ড্যাড, হাই মাম। মাম, ড্যাড, কি কইতেছে এগুলা? এই ভদ্রলোক কে? আবার তুমি কি কানো হয়ে গেছো? তুমি লোক কারে বলতেছো? সে লোক না, সে বউ। বউ মানে? কার বউ? তোমার সোনার টুকরা ছেলে কুদ্দুসের বউ, মানে আমার বউ। কি কইলি? এই শার্ট প্যান্ট পরা মেয়া তোর বউ? জুলেখা, জুলেখা আমার মাথায় পানি ঢালো, আমি তো শেষ। কই থেকে এক গরিব মিসকিন ছোট লোকের মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। আবার আপনি সব কি কথা বলতেছেন? হ্যাঁ, আপনার কি মাথাটা গেছে নাকি? কে বলছো ওর বাপ গরিব ছোট লোক? গরিব ছোট লোক না হইলে এই যে প্যান্ট ছিঁড়া গেছে, ওর বাপে তো একটা প্যান্ট বদলায় দেয় নাই। আর এই যে শার্টটা পরছে, তোর শার্ট পরছে। কুদ্দুস, তোমার ড্যাড তো অনেক শেকেলে। আই এম সো ফ্যাটেড। ড্যাড, মম, আজকালকার যুগে সবাই এরকমই কাপড় চোপড় পরে, এরকম জিন্স, শার্ট, টি শার্ট, এরকম ছেঁড়া জিন্স, আই মিন রিপ জিন্স, ইউ নো। আর এগুলো এখনকার স্টাইল, আপনারা জানেন না? স্টাইলের গুল্লি বাড়ি। হায় হায় রে, আমার ছেলের বউ শার্ট প্যান্ট পরে, এইটা যদি গ্রামের মানুষ জানে, আমার তো মানিজ্য কিছু থাকবো না। বাদ দাও না, তোরা যখন একটা ভুল করেই ফেলাইছে তখন এর একটা সমাধান করে দাও। সমাধান একটাই, এইসব প্যান্ট শার্ট পরা যাইব না। বাঙালি মেয়ে মতো শাড়ি পরতে হইব। What? Dad, mom, শাড়ি? Impossible! আমি এসব শাড়ি টাড়ি পরতে পারবো না, ড্যাড। ইনফ্যাক্ট আমি তো শাড়ি পরাই জানি না, কুদ্দুস। আর শাড়ি পরলে না আমাকে খুব ওল্ড ফ্যাশন লাগে। শাড়ি পরে হাঁটা চলা বসে টু টাফ। ইউ নো কুদ্দুস, কি হয়েছে একবার? কি হয়েছে? একবার আমি আমার ফ্রেন্ডের বার্থডেতে শাড়ি পরে গিয়েছিলাম, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে অর্ধেক রাস্তা আমার শাড়ি হঠাৎ করে খুলে গেল। সো রিস্কি। তুমি বুঝতে পারছো আমার কেমন অবস্থা ছিল? বুঝতে পারছি। ড্যাড, মম, বুঝতেই তো পারছেন আমি শাড়িটারি করতে পারবো না, আমি সবসময় এগুলাই পরবো। না, এগুলাই করবে। ইনফ্যাক্ট আজকে তো ছোট ছিঁড়া জিন্স পরেছি, কালকে একটু বড় ছিঁড়া জিন্স পরবো, ঠিক আছে? এই চুপ থাকো। এই বাড়িতে থাকতে হইলে হয় শাড়ি পরবা, নাই থ্রি পিস পরবা। নো নো নো, কুদ্দুস, তোমার ড্যাড আমাকে ধমক দিচ্ছে, তোমার সামনে তুমি কিচ্ছু বলছো না। আমাকে কেউ কোনোদিন ধমক দেয়নি। আমি এখন এই বাসা ছেড়ে চলে যাবো, থাকবো না। ওয়ার ইজ মাই ব্যাগ? না, তো যাও লাগবে না, আমি বলতেছি। আব্বা, আপনি আমার বউরে কেন ধমকাধমকি করতেছেন? হ্যাঁ, আমার কত স্বপ্ন ছিল জানেন, যে আমি ঢাকা শহরে যে একটা শহরে মাইয়া বিয়ে করে নিয়ে আসবো। আজকে আমার এই স্বপ্ন পূরণ হয়েছে, আল্লাহ আমার দিকে মুখ ফিরা তাকাইছে। আর আপনার জ্বলতেছে, তাই না? আমার শহরের বউ যেমন খুশি তেমন পোশাক পরবো, যা খুশি তাই করবো, আপনি কিছু বলতে পারবেন না। চলো ভেতরে। অসম্ভব। আমার সিদ্ধান্ত না মানলে এই বাড়িতে তোর এই শহরের বউ নিয়ে জায়গা হবে না। বাইরে যা। ঠিক আছে, থাকলাম না আপনার বাড়িতে। আপনার বাড়িতে না থাকলে আমার কি আইবো যাবো? হ্যাঁ, আপনি আমার বউয়ের সামনে আমাকে অপমান করছেন, এটা আমি ভুলে যাবো? দরকার পড়লে আমি আমার বউর নিয়ে গাছের নিচে থাকুন, তাও আপনার বাড়িতে থাকুন না। কিন্তু উনি কে?